মাতৃগর্ভে একটা নতুন প্রাণের জন্ম হওয়া এটা প্রকৃতির সবচেয়ে অবিশ্বাস্য সবচেয়ে সুন্দর ঘটনাগুলোর একটা। এটা ধাপে ধাপে গড়ে ওঠার এক রোমাঞ্চকর জার্নি। তো আজকের এই বিশ্লেষণে আমরা সেই অসাধারণ ৯ মাসের পথ চলার প্রতিটি মুহূর্তকে খুব কাছ থেকে দেখব। মূল প্রশ্নটা তো এটাই, তাই না? কিভাবে একটা আণুবীক্ষণিক কোষ থেকে হাত, পা, চোখ, এমনকি মস্তিষ্কের মতো জটিল সব অঙ্গ প্রত্যঙ্গ সহ একটা সম্পূর্ণ নতুন জীবন তৈরি হয়ে যায়। এই পুরো প্রক্রিয়াটাই আসলে একটা বিস্ময়। চলুন এই অবিশ্বাস্য যাত্রাকে আরও ভালোভাবে বোঝার জন্য আমরা এটাকে ৫টা পর্বে ভাগ করে নিই। একেবারে জীবনের প্রথম স্পন্দন থেকে শুরু করে পৃথিবীর আলো দেখার প্রস্তুতি পর্যন্ত সব কিছুই দেখব আমরা। তো চলুন এই মহাকাব্যিক যাত্রার একদম শুরুতে ফিরে যাই, সেই মুহূর্তে যেখানে প্রথম জীবনের বীজটা বোনা হয়। আচ্ছা, এই জার্নিতে ঢোকার আগে একটা ছোট্ট জিনিস পরিষ্কার করে নেওয়া যাক। গর্ভধারণের প্রথম ৮ সপ্তাহ পর্যন্ত যে জীবনটা থাকে তাকে বলে এমব্রায়ো। আর তারপর থেকে যখন থেকে ধীরে ধীরে একটা মানব আকৃতি স্পষ্ট হতে শুরু করে তখন তাকে বলা হয় ফিটাস বা ভ্রূণ। ভাবা যায় আমাদের প্রত্যেকের জীবনের শুরুটা হয়েছিল এমন একটা কোষ থেকে যা খালি চোখে দেখাই যায় না। আর এই একটা কোষই কিন্তু বিভাজিত হতে হতে তৈরি করে এক বিশাল সম্ভাবনার জগৎ। এবার তাহলে দেখা যাক কিভাবে এই ভিত্তিটা গড়ে ওঠে। প্রথম ৩ মাস, যেটাকে ফার্স্ট ট্রাইমেস্টার বলা হয়, এই সময়ে পরিবর্তনগুলো হয় সবচেয়ে দ্রুত আর সবচেয়ে নাটকীয়ভাবে। এই সময়টাতেই জীবনের আসল ভিত্তিপ্রস্তরটা তৈরি হয়। মানে প্রথম মাসে একটা নকশা বানানো হয়, দ্বিতীয় মাসে গিয়ে গুরুত্বপূর্ণ অঙ্গগুলো আকার পেতে শুরু করে, আর তৃতীয় মাসে একটা চেনা আকৃতি ফুটে ওঠে। এটা শুনতে অবিশ্বাস্য লাগলেও সত্যি যে প্রথম মাসেই মস্তিষ্ক, মেরুদণ্ড আর হৃৎপিণ্ডের মতো জীবনের জন্য সবচেয়ে জরুরি অঙ্গগুলোর ভিত্তি তৈরি হয়ে যায়। মানে ভবিষ্যতের মানুষটার পুরো ব্লুপ্রিন্টটা যেন এখানেই ফাইনাল হয়ে যায়। আর এখানেই জীবনের প্রথম সাউন্ডটা আসে। দ্বিতীয় মাসেই হৃৎপিণ্ডটা কাজ করতে শুরু করে, মানে প্রথম হার্টবিট। কি অসাধারণ একটা মুহূর্ত, তাই না? একই সাথে হাত পায়ের আঙুল আর মুখের আদলও ধীরে ধীরে স্পষ্ট হতে থাকে। এই বেড়ে ওঠাটা ঠিক কতটা দ্রুত হচ্ছে সেটা বোঝানোর জন্য এই তুলনাটা কিন্তু একদম পারফেক্ট। ভাবুন তো, মাত্র ১ মাসের ব্যবধানে একটা পোস্তদানার সাইজ থেকে সেটা একটা রাসবেরি ফলের সমান হয়ে যাচ্ছে। আর ৩ মাসের শেষে ভ্রূণটা প্রায় ৩ ইঞ্চি লম্বা হয়ে যায়, আর তার প্রায় সব অঙ্গই তৈরি হয়ে যায়, যদিও সেগুলো আকারে খুবই ছোট থাকে। এখান থেকেই আসলে শুরু হয় বিকাশের পরের ধাপ। এই পর্বটাকে বলা যেতে পারে বিকাশের একটা গোল্ডেন পিরিয়ড, কারণ এই সময়েই ভ্রূণের বৈশিষ্ট্য আর ক্ষমতাগুলো আরও অনেক বেশি পরিষ্কার হতে শুরু করে, আরও বিকশিত হয়। এই সময়কালের মধ্যেই ভ্রূণটা আর শুধু একটা কোষের দলা থাকে না, সে প্রতিক্রিয়া করতে শুরু করে, নড়াচড়া করতে পারে, এমনকি বাইরের শব্দও সাড়া দিতে পারে। এই সময়টাতেই ভ্রূণের নিজস্ব একটা পরিচয় তৈরি হতে শুরু করে। তার আঙুলের ছাপের মতো ইউনিক বৈশিষ্ট্যগুলোও কিন্তু এই সময়ে তৈরি হয়ে যায়। সে এখন আর শুধু একটা বেড়ে ওঠা শরীর নয়, বরং এক সক্রিয় সত্তা। এই মুহূর্তের বিষয়টাকে আসলে একটা কথাতেই দারুণভাবে বলা যায়। এটা ধাপে ধাপে বিকাশের এক রোমাঞ্চকর যাত্রা। প্রতিটি দিন, প্রতিটি সপ্তাহ যেন একটা নতুন আবিষ্কার। আমরা এখন যাত্রার প্রায় শেষ প্রান্তে। এই শেষ ৩ মাস হলো বাইরের পৃথিবীর জন্য ফাইনাল প্রিপারেশনের সময়। এই সময় ভ্রূণটা খুব দ্রুত বেড়ে ওঠে আর নিজেকে জন্মের জন্য তৈরি করে। এই চূড়ান্ত পর্যায়টা হচ্ছে শরীরকে নিখুঁত করে তোলার আর শক্তি জমানোর সময়। বিশেষ করে মস্তিষ্কের বিকাশ এই সময়ে অসম্ভব দ্রুত গতিতে হয়। আর এই শেষ ধাপগুলো বাইরের পৃথিবীতে টিকে থাকার জন্য ভীষণ জরুরি। ফুসফুসকে শ্বাস প্রশ্বাসের জন্য রেডি হতে হয়, আর স্বাভাবিকভাবে জন্মের জন্য সঠিক পজিশনে আসতে হয়। এই প্রস্তুতি ছাড়া তো জার্নিটাই অসম্পূর্ণ থেকে যায়। আর এই ৯ মাসের অসাধারণ যাত্রার শেষে জন্ম নেয় একটা পূর্ণাঙ্গ মানব শিশু, যার গড় ওজন হয় প্রায় ৩.৫ কেজির মতো। একটা কোষ থেকে এই পর্যন্ত আসা সত্যিই এক অবিশ্বাস্য রূপান্তর। গর্ভে নিরাপদ আশ্রয় ছেড়ে পৃথিবীর আলোয় আসা, এখানেই গর্ভকালীন যাত্রাটা শেষ হয়, কিন্তু শুরু হয় জীবনের এক সম্পূর্ণ নতুন অধ্যায়। এই পুরো প্রক্রিয়াটা এক কথায় পারফেক্ট। একটা কোষের ডিএনএতে থাকা তথ্য থেকে ধাপে ধাপে একটা পূর্ণাঙ্গ জীবন তৈরি হওয়া, এটা যেন প্রকৃতি নিজের হাতে গড়া এক শ্রেষ্ঠ শিল্পকর্ম। এই পর্ব এখানেই শেষ হচ্ছে, তবে একটা প্রশ্ন থেকে যাচ্ছে। মাতৃগর্ভের এই অসাধারণ যাত্রা শেষ হওয়ার পর যে নতুন জীবনের জার্নিটা শুরু হয়, তার বিষয়গুলো কি? এই ভাবনাটা না হয় দর্শকের জন্যই তোলা রইল।